আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজা করে আলুর পাকোড়া বা আলুর পেঁয়াজও বলতে পারেন এটা বানিয়ে আমি দেখাবো। এখন আমি এখানে কয়েকটা গোল আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি খুবই সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিব। সবগুলো আলু আমি খুবই সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখেন, খুবই সুন্দর করে আমি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু সম্পূর্ণটাই। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্ট করে রেখেছি মশারির ডাল। সেই মশারির ডালটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ 4 চামচ দিয়ে 3 চামচ মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি খুবই অল্প করে ধনিয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। সমস্ত কিছু আমি খুব ভালো করে এখন মেখে নিব। আমি এখানে মেখে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বড় চামচ দিয়ে 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে হয় কি, এটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সেই আলুর পাকোড়াগুলা মেখে রাখা। এবার আমি উল্টে দেব। পাকোড়া সম্পূর্ণ আমি এখন উল্টে দেব সবগুলা। এগুলা সম্পূর্ণ এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন, আলুর পেঁয়াজু বা পাকোড়া দুটোই বলতে পারেন। এটা দেখতে কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এটা খেতে ইনশাআল্লাহ অনেক মজা হবে। সম্পূর্ণ পাকোড়া আমি ভেজে নিয়েছি। এটা আলুর পাকোড়া বলতে পারেন বা আলুর পেঁয়াজু বলতে পারেন। এটা বিকেলের নাস্তায় ভাত দিয়েও খেতে পারেন। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।